স্ন্যাক্স বার থেকে বেরিয়ে যে দোকানটায় আমরা পরে এলাম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আমাদের নতুন একটা ভিডিওতে। বেবিন ফুডিতে আপনাকে স্বাগত। যারা প্রথম দেখছো তারা জানো আমার নাম সন্দীপ। এই ভিডিওটা শুরু করার আগে জাস্ট একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভিডিও ভালো লাগলে অবশ্যই পুরোটা দেখুন। আজকে কলেজ স্ট্রিটের আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও মূলত স্ট্রিট ফুড নিয়ে। কলেজ স্ট্রিটে চলাফেরা করতে গেলে টুকটাক খাবার তো খেতেই হবে, বই কিনতে কিনতে। তারই কয়েকটা দোকান আজকে তুলে ধরবো। চলুন আমাদের প্রথম ডেস্টিনেশন। কলেজ স্ট্রিটে স্ন্যাক্স বলতে যে দোকানটার নাম আমাদের সবার আগে মনে পড়ে সেটা হচ্ছে কালিকা। কালিকার ভাজাভুজি আলাদা করে ফুড ব্লগিং এর দরকার পড়ে না। এদের খাবারের গুণমানে নিজেরাই বিখ্যাত। আমি নিয়েছি এদের 60 টাকা দামের চিকেন কাটলেট। এইরকম চিকেনে ভরপুর, ভিতরে ধনে পাতা, কাঁচা লঙ্কার একটা সুন্দর ফিলিংস। সেই আদি অকৃত্রিম স্বাদ, যে স্বাদ 6 বছর আগে মেডিকেল কলেজে আসবার সময় পেতাম। কাসুন্দিটা বেশ ঝাঁঝালো, তবে এই স্বাদ কিছুটা মিষ্টির দিকে। 60 টাকার চিকেন কাটলেট একেবারে ওর্দি। এদের চিকেন কাটলেটে চিকেনের চাংস গুলো কিন্তু বেশ ভালোভাবে মুখে পড়ে, সুতরাং আপনি বুঝতে পারবেন যে চিকেন কাটলেটটা কতটা পুরু। এরকম ঠিক একটা চিকেন কাটলেট খেলে দুপুরে স্ন্যাক্স একেবারে জমজমাট। আকাশের চাঁদ মাটির বুকেতে, ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, তার সঙ্গে গরমা গরম ফিশ ফিঙ্গার, তাতে স্যালাড আর কাসুন্দি। প্রথমে কাসুন্দি ছাড়া খেয়ে দেখি। ভেটকি মাছের ফিলেট ঠিকই, কিন্তু এর কোটিংটা একটু মোটা। কাঁচা লঙ্কার একটা আলাদা কিক আছে। কাসুন্দি মাখিয়ে খাই, জব্বর খেতে। একটু শশা যদি মুখে পড়ে স্বাদটা এনহ্যান্স হয়। এই ফিশ ফিঙ্গার 25 টাকা করে দাম। বেশি ভাবাভাবির কোনো দরকার নেই, পথ চলতি মানুষ ব্যাপক পরিমাণে ভিড় জমিয়ে কালিকা থেকে খায়। 51 বছরের পুরোনো একটা দোকানকে আলাদা করে বিচার করার কোনো দরকার নেই ব্লগ করে, যে আমার ব্লগ থেকে 10টা লোক আসবে। দোকানটা অ্যাজ ইট সেলফ স্বমহিমায় স্বগৌরবে চলছে। এনজয় করি, দেখা হচ্ছে পরের লোকেশনে। দোকানটার নাম ছিল প্যারাডাইস। কে আসেননি এই জায়গায়? প্রত্যেকটা স্মরণীয় মানুষ প্রত্যেকে এখানে এসে কখনো না কখনো শরবত টেস্ট করে গেছেন। এই যে হাতে এখন হচ্ছে ডাবের শরবত, এর আদত সৃষ্টিকর্তা কিন্তু ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তিনি ডাবের শাঁসের সঙ্গে জল মিশিয়ে এই খাবারটা তৈরি করার উপদেশ দিয়েছিলেন তৎকালীন প্যারামাউন্টের কর্মকর্তাকে। বর্তমানে এতে ডাবের সিরাপ ইউজ হয় কিনা জানি না, কিন্তু মোটের ওপর 140 টাকা এই ডাবের শরবত। টেস্টের দিক থেকে কিন্তু আজও আদি অকৃত্রিম। এখানে কিছুদিন আগেও একটা ট্যাগ ইউজ হতো, বরফ ছাড়া শরবত চাহিয়া লজ্জা দেবেন না। অর্থাৎ এনাদের শরবত খেতে গেলে বরফটা মাস্ট। এখন প্যারামাউন্টের শরবতের টেস্ট কেমন তাই নিয়ে বাকবিতণ্ডায় গেলাম না, এক একজনের এক এক রকম মতামত। আমার মোটের ওপর এই শরবত খেতে বেশ ভালো লাগে, বেশ রিফ্রেশিং। এবং সত্যি কথা বলতে অনেকটা হেভি খাওয়া দাওয়ার পর
এই ডাবের শরবত খেতে বা একটা কোকোয়া মালাই বা একটা গ্রিন ম্যাঙ্গো খেতে মন খুশি হয়ে যাবে। একটাই আক্ষেপ, অনলাইন নেই। আশা করা যায় অনলাইনটা আমাদের ভিডিও দেখে যদি একটু ওনাদের মনে হয় চালু করার কথা, তাহলে অনেকেরই সুবিধা হবে। শুধুমাত্র ক্যাশটা এখন সব ক্ষেত্রে ক্যারি করাটা খুব প্যাথেটিক একটা ব্যাপার। তবে প্যারামাউন্টের শরবত যুগ যুগ জিও। ডাবের শাঁস, এর সঙ্গে বরফ কুচি, একটু ডাবের এসেন্স, চিনি না চাইলে মিষ্টি ছাড়া বানিয়ে দেবে। অদ্ভুত সুন্দর টেস্ট, এটা না খেলে বর্ণনা করা যাবে না। আসুন প্যারামাউন্টে। বলতে ভুলে গেছি, প্যারামাউন্টের আগের নাম ছিল প্যারাডাইস। ফলে এই জায়গার খাবারের যে আলাদা টেস্ট, তা কিন্তু শতবর্ষ প্রাচীন। 107 বছর অতিক্রান্ত, তাও ধরে রেখেছে এদের লেগাসি। অনেকের কাছে প্যারামাউন্ট খারাপ হয়ে গেছে, অনেকের কাছে ভালো, আমি সেই তর্কে গেলাম না। আমার কাছে ভালো লাগে, মোটের ওপর এটাই সব। কলেজ স্ট্রিটে খাওয়া দাওয়ার জায়গা প্রচুর। আজকে শুধুমাত্র কালিকা আর প্যারামাউন্ট দেখালাম, বাকি ভিডিও আস্তে আস্তে আসবে। কলেজ স্ট্রিটে একটা আন্ডাররেটেড জায়গা আছে প্যারামাউন্টের পাশেই, যদি জানেন তাহলে কমেন্টে লিখুন। আর সেই জায়গাটা থেকে শুরু হবে আমাদের কলেজ স্ট্রিটের ফুড ট্যুরের পরের এপিসোড। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেদুইন ফুডি। আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই। ততক্ষণ টাটা।